যারা জিআইএস এ কাজ করেন অনেক সময় ইমেজ রেফারেন্সিং এর প্রয়োজন পড়ে। যেমন ধরুন উত্তরবঙ্গের এই অংশটুকু অর্থাৎ যমুনা এবং পদ্মা নদীর মাঝখানে এই অংশটুকু যদি আপনি কখনো একটা ইমেজ থেকে একটা শেপ ফাইল তৈরি করে নিতে চান, তো এটাকে একটি পলিগনের মাধ্যমে আপনি শেপ ফাইল তৈরি করে নিতে পারেন, কিন্তু তার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেফারেন্সিং করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই রেফারেন্সিং এ আননোন ইউনিট আসছে, তার মানে অর্থাৎ এটাতে কোনো প্রজেকশন নেই এবং এর সাথে আপনার লঙ্গিটিউড ল্যাটিটিউড ভ্যালিটিও ঠিক দেখাচ্ছে না। তো আপনার কাছে ধরুন এই ম্যাপটি শুধুমাত্র আছে, এই ম্যাপটির সাহায্যে আপনি এটিকে কীভাবে রেফারেন্সিং করবেন সেটি আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা কোঅর্ডিনেট সিস্টেম দুই ধরনের দেখতে পাচ্ছি, এখানে 26 ডিগ্রি ল্যাটিটিউড এবং এই যে এটা দেখতে পাচ্ছেন লম্বা, এটা 88 ডিগ্রি লঙ্গিটিউড। তো এই কয়েকটা 2-3টে ভ্যালু আছে, এটির মাধ্যমে আমি বাংলাদেশের এই ম্যাপটিকে ইমেজ রেফারেন্সিং করিয়ে দেখাবো। তারপরে এটার একটা প্রজেকশন দিলেই আপনার পরবর্তী কাজগুলো করতে সহজ হবে। তো আমি আস্তে আস্তে সবগুলো বিষয় ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। এর জন্য প্রথমে যেটি করতে হবে আপনাকে এই যে জিও রেফারেন্সিং একটি অপশান আছে, এটা আপনি কাস্টমাইজ থেকে টুলবার থেকে নিয়ে আসতে পারবেন। যদি না থাকে যে জিও রেফারেন্সিং, এটির মাধ্যমে করব। তো এর জন্য প্রথমে আপনার জিও রেফারেন্সিং এর এই যে এই প্রথম এটিতে একটা ক্লিক করে নিতে হবে। তারপরে আপনি ম্যাপটি একটু বড় করে নেবেন যেন পয়েন্ট দিয়ে ঠিক হয়। এখানে এই যে 26 ডিগ্রি 88 মিনিট, তো এখানে আপনাকে ইনপুট এই যে এখানে একটি টিপ দিলে পারে দেখুন একটা সিলেক্ট হয়েছে। তো এইটার পাশে আবার মাউসে ডান পাশে ক্লিক করলে দেখেন ইনপুট এক্স ওয়াই এটি দেখা যাবে। এটির মাধ্যমে আপনি ইনপুট করবেন। এক্স হচ্ছে আপনার লঙ্গিটিউড ভ্যালু, এখানে লঙ্গিটিউড কত আমরা পেয়েছি 88 ডিগ্রি, আমরা এখানে 88 ডিগ্রি বসিয়ে দিলাম এবং ল্যাটিটিউড ভ্যালুটা কত পেয়েছি 26। তো 26 দিয়ে দিলে এই পয়েন্টটি ধরুন আপনার রেফারেন্সিং হয়ে গেছে। তো এরপরে আপনি এরমভাবে 2-3টি ন্যূনতম 4টি পয়েন্ট রেফারেন্সিং করলে আমরা একটি ইমেজকে রেফারেন্সিং করতে পারবো। এখানে আমরা ল্যাটিটিউড ভ্যালু লঙ্গিটিউড ভ্যালু দেখতে পাচ্ছি 92 ডিগ্রি, আর এটা তো 26 ডিগ্রি আছে। তো আমরা এই পয়েন্টটিকেও রেফারেন্সিং করে নেব। তো এখানে প্রথমে ক্লিক করলাম, এটা হচ্ছে 92 ডিগ্রি আর ল্যাটিটিউড ভ্যালু হচ্ছে 26 ডিগ্রি। ওকে, দুইটি পয়েন্ট হয়ে গেছে। এবার 3 নম্বর পয়েন্টটি করব, এটা 92-22 এই পয়েন্টটি 92-22। ওকে, থার্ড পয়েন্টটি হয়ে গেছে। এবার লাস্ট একটি পয়েন্ট নিলে আপনার ইচ্ছা করলে অনেকগুলো নিতে পারেন, তো আবার মোটামুটি 4টি পয়েন্ট নিলে ঠিক হয়ে যায়। এটা হচ্ছে 22 কত 88-22। এই তো আমাদের রেফারেন্সিং হয়ে গেছে। এখন এটিকে লাস্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপডেট রেফারেন্সিং। জিও রেফারেন্সিং দিলেই এই যে আপনার এটি সেভ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লঙ্গিটিউড এবং এখানে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডের ভ্যালু দেখাচ্ছে। এরপরে আর একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার প্রজেকশন দিতে হবে। এর জন্য আপনি প্রজেকশন কিভাবে দিতে হয় আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, সেটি দেখে নেবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন। আর এটি কেন করলাম যারা বুঝতে পারেন নাই তাদের জন্য শেষ একটি কথা বলে দিই, যে এখন আপনি এটার উপরে যদি কোনো শেপ ফাইল আঁকেন তবে সেটা আপনার অ্যাকুরেট কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে সেটি আপনি করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।